মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ, হুমকি পাল্টা হুমকি আর শক্তির খোলামেলা প্রদর্শন। ওয়াশিংটন থেকে সতর্কবার্তা আর তেহরান থেকে সরাসরি জবাব। এ যেন শুধু পাক যুদ্ধ নয়, বরং সম্ভাব্য সংঘাতের আগাম সংকেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন ইরানের তেল অবকাঠামো 3 দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে, ঠিক তখনই তেহরান দিচ্ছে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। একটির বদলে 4টি, অর্থাৎ ইরানের একটি তেল অবকাঠামো ধ্বংস হলে আমেরিকা সংশ্লিষ্ট 4টি তেল অবকাঠামো ধ্বংস করবে তেহরান। এটি শুধু সতর্কবার্তা নয়, এটি শক্তির ঘোষণা। ইরানকে চাপে রাখা যায়, কিন্তু ভাঙা যায় না। ঘটনার সূত্রপাত এক টেলিভিশন সাক্ষাৎকারে। ফক্স নিউজে দেয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন ইরানের তেল অবকাঠামো নাকি 3 দিনের মধ্যে বিস্ফোরিত হবে। অবরোধের কারণে তেল পরিবহন বন্ধ হয়ে গেলে ভেতরেই চাপ তৈরি হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। তবে তেহরান এই বক্তব্যকে শুধু প্রযুক্তিগত বিশ্লেষণ হিসেবে দেখছে না, বরং এটিকে তারা মনে করছে সুস্পষ্ট চাপ প্রয়োগ এবং মনস্তাত্ত্বিক হুমকি। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে আসে কঠোর প্রতিক্রিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি ইসমাইল সাঘাব ইস্পাহানি হুঁশিয়ারি দেন, যদি দেশের কোনো অবকাঠামো বিশেষ করে তেলকূপ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জবাব হবে 4 গুণ। এই বক্তব্য শুধু একটি সতর্ক বার্তা নয়, এটি একটি কৌশলগত বার্তা, যেখানে ইরান দেখাতে চাচ্ছে তাদের প্রতিরোধ কেবল প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মকও হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই 4 গুণ প্রতিক্রিয়া নীতি আসলে একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল, অর্থাৎ শত্রুকে আগেই জানিয়ে দেয়া, আঘাত এলে তার মূল্য দিতে হবে বহুগুণ। বিশ্বের জ্বালানি বাজারে ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল অবকাঠামোতে আঘাত মানেই শুধু একটি দেশের ক্ষতি নয়, বরং পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়া। এমন পরিস্থিতিতে ইরান বার্তা দিচ্ছে তাদের সক্ষমতা কেবল নিজেদের রক্ষা করা নয়, বরং প্রতিপক্ষের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। এই বার্তা মূলত তাদের সমর্থনকারী দেশগুলোকেও আশ্বস্ত করছে ইরান একা নয়, আর একা থাকলেও তারা দুর্বল নয়। হুমকির রাজনীতির এই খেলায় তেহরান যেন নতুন করে লিখছে শক্তির সমীকরণ, যেখানে একটির বিপরীতে 4টি শুধু প্রতিশোধের ভাষা নয়, বরং আত্মবিশ্বাসের প্রকাশ। আমেরিকার চাপ, অবরোধ কিংবা মনস্তাত্ত্বিক যুদ্ধ কোনোটাই ইরানকে নত করতে পারেনি, বরং তারা জানিয়ে দিচ্ছে যে আগুন জ্বালানো হবে তার তাপ ফিরে আসবে বহুগুণে। তেহরান আজ শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে না, বরং ঘোষণা করছে মধ্যপ্রাচ্যের শক্তির খেলায় তারা এখনো অন্যতম প্রধান খেলোয়াড়।